আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো ব্রয়লারের চিকেন। ব্রয়লারের চিকেনটা যদি টেস্টের মধ্যে একটু ব্যতিক্রম টেস্ট নিয়ে আসা যায় তাহলে কিন্তু ভীষণ মজার হয়, তাই না? আজ আমি সেই ধরনেরই একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখে নিই আজকের মূল রেসিপি। প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ। হালকা কুসুম গরম দুধে 1 চির লেবু এভাবে করে চিপে লিংড়ে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিলে হালকা কুসুম গরম দুধের মধ্যে সেটাই কিন্তু দই হয়ে যায়। সেক্ষেত্রে এক্সট্রা দইয়ের কোনো প্রয়োজন হবে না। দই তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্ট হাফ কাপ পরিমাণ দিচ্ছি, দুটো একসঙ্গেই করা। লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়াও দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরের গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। সুন্দর ফ্লেভারের জন্য ভাজা জিরের গুঁড়া পরবর্তীতেও দিব। গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। টমেটো কেচাপ যেটা সেটা দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। পেঁয়াজের বেরেস্তা থেকে তেল আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার দইয়ের সাথে মশলাটা ভালোভাবে ফেটিয়ে নেব। দই যদি আপনারা এক্সট্রা দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, তবে দুধের সঙ্গে লেবুর রস দিলেই দই হয়ে যাবে। মশলাটা রেডি হয়ে গেলে এবার চিকেন দিয়ে দিব। ব্রয়লারের চিকেন এখানে আমি যেই পরিমাণে নিয়েছি 1 কেজির একটু উপরে আছে, রেগুলার কাট করে কেটে নিয়েছি চিকেন। এবার ম্যারিনেট করে এটাকে রেখে দিব 30 মিনিটের জন্য রেস্টে। খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিকেন। দই দেওয়ার কারণে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর চিকেনটা অনেকটাই সফট হবে, মানে জুসিনেস চলে আসবে এই চিকেনের মধ্যে। ঢেকে রেখে দিব একটা সাইডে। ঠিক 30 মিনিট পর রান্না বসিয়ে দেব। রান্নার জন্য কড়াইতে তেল দিচ্ছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম মশলার মধ্যে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, একটি তেজপাতা। সবগুলোই 2-3টা করে পিস দিয়েছি। পরিমাণটা একটা চিকেনের জন্য যা লাগে পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজের সাথে আমি 5-6টা নতুন আলু ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজও ব্রাউন কালার হয়ে যাবে, আলুটাও ভাজা হবে, সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজের, বেরেস্তা কালার। আর আলুটাও কিন্তু এই পর্যায়ে অনেকটা ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্ট, মানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি সেটা 1 কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ এবার বেরেস্তার সাথে আবারও মানে পেঁয়াজের পেস্টটাকে ভেজে নিব। এখানে পেঁয়াজের পেস্ট দেওয়ার অর্থ হলো এই তরকারিটা ক্রিমি হবে। তরকারির যে ঝোলটা যতটা ক্রিমি হবে ততই কিন্তু তরকারির টেস্ট বেড়ে যাবে। ভাজা হয়ে গেলে পেঁয়াজের পেস্ট সঙ্গে কিন্তু আলুটাও ভাজা হয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা ব্রয়লারের চিকেন দিয়ে দিচ্ছি। এখন যতটা সম্ভব কষাতে থাকবো। যত কষাবো ততই কিন্তু এই চিকেনের টেস্ট বেড়ে যাবে। এর মধ্যে একটা ফোঁটা পানিও আমি অ্যাড করব না। যেই দই দিয়ে ম্যারিনেট করেছি তাতেই চলবে। এই চিকেন থেকে পানি উঠে আসবে পর্যাপ্ত পরিমাণে। কষাতে কষাতেই চিকেনটা সেদ্ধ হবে। ব্রয়লারের চিকেন রান্নার বেলায় আপনি যতটা কষাবেন কষাতে কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত তরকারির কালার চেঞ্জ হয়ে আসবে আমি কষাতেই থাকব। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেকটাই পানি উঠে আসছে, আর এই পানিটা দিয়েই মিডিয়াম হিটে কষাতে থাকব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে। তরকারির কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে 1 মুঠো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের যে ঝালটা সেটা বের হয়ে আসবে। আর আমি শুকনো মরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করেছি, স্পাইসি হবে এই তরকারিটা। লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা ব্রয়লারের চিকেন রান্না হচ্ছে নাকি হাঁসের মাংস রান্না করা হচ্ছে, বোঝার কোনো উপায় নেই।
তরকারির কালারটা এত বেশি সুন্দর আসছে, শুধুমাত্র ম্যারিনেট করে রাখার কারণেই কিন্তু চিকেনের টেস্টটা আর কালারটা খুব সুন্দর আসবে। তেল যখন উপর দিক ভেসে উঠছে, ঠিক এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়া আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এই কাজটা করবেন একদম তরকারি নামানোর শেষ মুহূর্তে। ভাজা জিরের গুঁড়া দিলে সুন্দর ফ্লেভার আসবে। অলমোস্ট রান্না হয়ে গেল। কেমন লাগলো রান্না কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।